কথা বলছো না কেন আমার সঙ্গে? এই তুমি শুয়ে আছো কেন? কথা বলছো না কেন? আমার দিকে তাকাও, দেখো আমি তোমার কাছে এসেছি, আমার দিকে তাকাও না। চুপ করে আছো কেন? কথা বলো না। এই কথা বলো না। তুই চুপ করে আছো কেন? কথা বলো না আমার সঙ্গে। এই কথা বলো না, কথা বলো না আমার সঙ্গে, কথা বলো না। একবার কথা বলো, একবার তাকিয়ে দেখো মিস। কি গো, আমি তোমাকে এতবার করে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? এই, তুমি শুনতে পাচ্ছ না আমি তোমাকে ডাকছি? ডক্টর বলল তুমি নাকি সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলনি, চোখ মেলেও তাকাওনি। কেন? কেন তুমি তাকাওনি বলো? তুমি কি ভেবেছো কাউকে কিচ্ছু না বলে তুমি একা একা আমাকে ফেলে রেখে চলে যাবে? আমি কিন্তু সেটা হতে দেব না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। সেই সকাল থেকে আমি তোমার জন্য রাস্তায় রাস্তায় হন্য হয়ে ঘুরে বেরিয়েছি, আর এখন যখন আমি তোমাকে খুঁজে পেলাম তুমি আমার সঙ্গে মজা করছো, লুকোচুরি খেলছো আমার সঙ্গে। দেখো এরকম মজা কিন্তু আমার একদম পছন্দ নয়। তুমি এরকম মজা একদম করবে না আমার সঙ্গে। এই, তোমার মনে নেই সামনেই তোমার ব্যাডমিন্টন ম্যাচ? আমার অপোনেন্ট কিন্তু আমার থেকে অনেক স্ট্রং, ও খুব ভালো খেলে। তুমি যদি এবার আমাকে কোচ না করো, তুমি যদি আমাকে দিয়া ফাইট, মুভ ফাস্ট, তোমাকে খেলতে হবে, জিততে হবে, লড়াই করতে হবে, তোমাকে সাইনাদির ম্যাচগুলো ফলো করতে হবে, প্রত্যেকটা স্ট্রোক, প্রত্যেকটা স্টেপ তোমাকে ফলো করতে হবে। তুমি যদি এইগুলো না বলে আমাকে উৎসাহ না দাও, আমি কি করে খেলবো বলো তো? কি করে জিতবো আমি বলো? সেই কোন সকালবেলা দিয়া আসছি বলে তুমি চলে গেলে, তারপর একবারও তোমার আমার কথা মনে হয়নি বলো? একবার আমাকে দেখতে ইচ্ছা করেনি? আমি জানি আমাকে জব্দ করার জন্য তুমি এখানে চুপচাপ শুয়ে আছো, তাই না? সেটা আমি হতে দেব না। চলো তুমি আমার সঙ্গে বাড়ি যাবে, চলো। কি গো, শুয়ে আছো কেন? চলো আমার সঙ্গে বাড়ি যাবে তুমি। এই ওঠো, তোকে বাড়ি যেতে হবে তো। এই ওঠো। এরকম হচ্ছে কেন? এইরকম তো হওয়ার কথা নয়। এইরকম হচ্ছে কেন? ভাইয়া, ভাইয়া, ভাইয়া! তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি শুধু তোমার স্ত্রী নই, আমি আর্যরও মা। তাই আমি আমার সন্তানের কাছে যাব। তুমি বাধা দেওয়ার কে? তুমি আমাকে আটকাতে পারবে না। এতদিন তোমার অনেক অন্যায় আমি সহ্য করেছি। তুমি আর্য আর দিয়াকে বাড়ি থেকে বার করে দিয়েছো, আমি কিচ্ছু বলিনি। কিন্তু আজ ওদের কোনো খবর আমি পাচ্ছি না। তুমি বাবা হয়ে চুপ করে বসে থাকতে পারো, কিন্তু আমি মা হয়ে চুপ করে বসে থাকতে পারি না। সন্তানের প্রতি আমার একটা দায়িত্ব, কর্তব্য আছে, আর সেই কর্তব্য পালন করতে আমি যাচ্ছি। মাধবী, বারবার আমার দিকে আঙুল তুলে আমি যে অন্যায় করেছি এটা প্রতিবন্ধ করার চেষ্টা করে কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি বলছি আমি কাল যা করেছি সেটাও ঠিক করেছি, আর আজ যেটা করছি তার মধ্যেও আমি কোনো ভুল দেখছি না। এ বাড়িটা আমার, আর এ বাড়িতে আমার কথাই শেষ কথা। তুমি আমাকে কি ভেবেছ? তোমার হাতের পুতুল? সুতোর টানে যখন নাচাবে তখন নাচবো, যখন কাঁদতে বলবে কাঁদবো, যখন হাসতে বলবে হাসবো? না, আমি একজন রক্ত মাংসের মানুষ। আমার অনুভূতিগুলোকে গলা টিপে আমি কাঠের পুতুল হয়ে থাকতে পারবো না, কখনো না। কি ব্যাপার কি? এত রাতে তোমরা সবাই না ঘুমিয়ে এখানে কি করছো? এনি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ মেজদা ভাই, আমার কেন জানি না মনে হচ্ছে দাদা ভাইয়ের কিছু একটা হয়েছে। আর দেখো না, মা এমন টেনশন করতে শুরু করে দিয়েছে যে এখন নাকি বলছে দিয়াদের বাড়িতে যাবে। যাওয়ার কি দরকার আছে? বড়দা ভাইকে একটা ফোন করে দেখলেই তো হয়। হ্যাঁ, দাদা ভাইকে ফোন করা হয়েছিল, কিন্তু দাদা ভাইয়ের ফোনটা তো সুইচড অফ।
এমনকি নিখিলকেও ফোন করা হয়েছিল, বাট নিখিল তো দাদাভাইকে ফোনটাই দিল না। তো দিয়াকে ফোন করে দেখো না। হ্যাঁ মেজদা ভাই, দিয়ার সাথে মায়ের কথা হচ্ছে, আর দিয়া নাকি মাকে বলেছে যে দাদা ভাইয়ের খুব মুড অফ হয়ে আছে, তাই নাকি দাদা ভাই কারোর সাথে কথা বলছে না, ইভেন কোনো ফোনও রিসিভ করছে না। কিন্তু মেজদা ভাই, মায়ের মতো আমারও মনে হচ্ছে সামথিং ইজ রং। দিয়া দিয়া সত্যি কথা বলছে না। তাই না? রক্তিম, আমার মন বলছে আর্যর নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু তোর বাবা আমাকে যেতে দিচ্ছেন না। আঙ্কেল তো ঠিকই বলছেন আন্টি, এত রাতে যাওয়ার কি দরকার, কাল সকালে গেলেই বরং হয়। আচ্ছা, আমাদের পরিবারের বিষয়ে তুমি কেন কথা বলছো? হ্যাঁ, এটা তো বাবা মায়ের বিষয়, তাহলে আলটিমেট ডিসিশনটা ওরাই নিক, তুমি কেন ইন্টারফেয়ার করছো? নিহার, তুমিও কিন্তু আমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করছো। এনিওয়ে, কমলেশ ব্যানার্জি যখন বলে দিয়েছে যে এত রাতে এ বাড়ির বাইরে কেউ পা রাখতে পারবেন না, তার মানে পারবেন না। আমি আমার ছেলের কাছে যাবই, তোমার কোনো অন্যায় আবদার আজ আমাকে আটকাতে পারবে না। আন্টি আপনি কিন্তু ভুল করছেন। কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোমার কাছ থেকে শিখবো। ঠিক ভুলের মাপকাঠিটা তুমি নিজে জানো। আমি জানি যে এ বাড়ির সবাই তোমরা ওকে পছন্দ করো না, কিন্তু মা আমাকে একটা কথা বলো তো, এভাবে রিয়্যাক্ট করার মতো খারাপ কোনো কথা বলেছে কি ও? দেখ, ভালো খারাপের বিচার এখানে হচ্ছে না। পরিস্থিতি বলছে আমার ওখানে যাওয়া উচিত, তাই আমি যাব। সত্যি যদি আমার আর্যর কিছু হয়ে যায় তাহলে? আরে বাবা, বর্দা ভাই তো এরকম ঘটনা আগেও ঘটিয়েছে, এটা তো নতুন নয়। একটু কিছু হলেই ফোনটা সুইচ অফ করে রাখার একটা হ্যাবিট। মা, অযথা তুমি এত টেনশন করছো, আর আমার মনে হয় মা তুমি এত রাতে বাইরে বেরোতে চেয়ে ভুল করছো। আর্যদা দীর্ঘদিন এই ঘটনা ঘটিয়ে আসছে কিনা আমি জানি না, কিন্তু একজন মা যদি তার ছেলের সাথে দেখা করতে চায়, এর মধ্যে ভুলের কি আছে? আর মা একা যাবে না, মার সাথে আমি যাব। তোমাদের কাছে সম্পর্কের মূল্য না থাকতেই পারে, কিন্তু মা না হয়েও আমি বুঝি যে একজন মায়ের কাছে ছেলে ঠিক কতটা। এ বাড়িতে কিছু মানুষ আছে যারা সম্পর্কগুলোকে লেনদেনের মাপকাঠিতে বিচার করে, কিন্তু তারা জানে না উপরওয়ালার মাপকাঠি সকলের জন্য সমান। যাকে তুমি অলোককে বলো গাড়ি বার করতে। কথা বলে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বেশ, তুমি যাবে তো? তোমার জেদটা বজায় রাখবে তো? ঠিক আছে, যাও 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 যাও, কিন্তু মনে রাখো এই বাড়িটা কিন্তু আমার, আর ফলে গাড়িটাও আমার। আমার গাড়ি নিয়ে তো তুমি যেতে পারবে না। যেতে হলে তুমি যাওয়ার জন্য অন্য ব্যবস্থা করে নাও। নিজের আসল রূপটা তাহলে দেখিয়েই দিলে। ভালো, যত চোখ খুলে যায় ততই ভালো। আজ থেকে আমার ছেলের খেয়াল আমিই রাখবো, আর তাই আজ থেকে আমি এই বাড়িতেই থাকবো। মা, মা তুমি ও বাড়িতে ফিরে যাও মা, আমি কথা দিচ্ছি আমি তোমার ছেলের সম্পূর্ণ খেয়াল রাখবো। দিয়া, তোমার উপর এতদিন আমার ভরসা ছিল, কিন্তু আজ আর আমি আমার ছেলেকে এই অবস্থায় ফেলে রেখে কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না। তাই আমার ছেলের প্রতি আমার দায়িত্ব কর্তব্য পালন করতে দাও।